তোমাদের সবাইকে ওয়েলকাম টেক্সপিয়ার ইন্ডিয়াতে। আচ্ছা, তোমরা কি নোটিস করেছো যে প্রতিটা স্মার্টফোন ব্র্যান্ড কেমন হুট করে 5000 mAh ব্যাটারি থেকে 7000 বা তারও বেশি mAh এর ব্যাটারি ব্যাকআপ দেওয়া শুরু করেছে? এটা কি করে সম্ভব হলো? তো আমি এটা নিয়েই কথা বলবো। তার আগে আমি তোমাদের কিছু বেসিক জিনিস বলবো, যেমন এমএএইচটা আসলে কি, একটা ব্যাটারিতে কি কি থাকে, আর ব্যাটারি কিভাবে কাজ করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত কমেন্টে জানিও। তো চলো, তোমরা দেখেছো বেশিরভাগ স্মার্টফোনে আছে 5000 mAh ব্যাটারি বা 6000 mAh ব্যাটারি, কিন্তু এই এমএএইচটা আসলে কি? এটার পুরো নাম হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আওয়ার। এটার মানে হচ্ছে একটা ব্যাটারি কতটা চার্জকে স্টোর করে রাখতে পারে। তার মানে এই এমএএইচ যত বেশি হবে তোমাদের স্মার্টফোন তত বেশিক্ষণ চলবে বা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবে। কিন্তু বেশি এমএএইচ থাকলেও অনেক সময় ব্যাটারি ব্যাকআপ বেশি দেয় না। এটা নির্ভর করে ডিভাইসটির হার্ডওয়্যার কেমন, সফটওয়্যার অপটিমাইজেশন কেমন, আর ডিভাইসটিকে কেমন ইউজ করা হয় তার উপর নির্ভর করে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সেটা নয় বোঝা গেল যত বেশি এমএএইচ হবে একটা ব্যাটারি তত বেশিক্ষণ চলবে, কিন্তু এই এমএএইচটাকে বাড়ানো হয় কি করে? তার জন্য তোমাদের জানতে হবে একটা ব্যাটারি কিভাবে কাজ করে। আমি মেনলি দুটো টাইপের ব্যাটারি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আর একটা সিলিকন কার্বন ব্যাটারি, যেটা বর্তমানে নতুন এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো টার্মিনাল বা দুটো রড আছে, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড মানে হচ্ছে পজিটিভ আর অ্যানোড হচ্ছে নেগেটিভ। এবার লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে ক্যাথোড হিসাবে থাকে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। কম্পোজিট মানে এই লিথিয়াম, কোবাল্ট আর অক্সাইডকে মিক্স করে একটা সলিড মেটেরিয়াল তৈরি করা হয়। আর অ্যানোডে থাকে গ্রাফাইট। এই দুটো রডের মাঝে একটা লিকুইডকে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইলেকট্রোলাইট। এটা কেন থাকে সেটা আমি তোমাদের একটু পরে বলছি। তার আগে যেটা জানবো সেটা হলো একটা ব্যাটারিতে কিভাবে কারেন্ট তৈরি হয়। শুধু নেগেটিভ পজিটিভ থাকলেই কি কারেন্ট তৈরি হয়? না, কারেন্ট তখনই তৈরি হয় যখন ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ পজিটিভের দিকে ফ্লো করে। একটা ব্যাটারিতে এই ইলেকট্রনের সাথে আরও একটা জিনিস ফ্লো করে, সেটা হলো পজিটিভ লিথিয়াম আয়ন। তার আগে বলি, ব্যাটারিকে কাজ করানোর জন্য যেসব চার্জ পার্টিকেলস দরকার মানে ইলেকট্রন আর পজিটিভ লিথিয়াম আয়ন, সেই সব চার্জ ওই লিথিয়াম কোবাল্ট অক্সাইড মানে পজিটিভ রডের মধ্যেই নিউট্রাল অবস্থায় থাকে, মানে ওরই অংশ। কিন্তু এই ইলেকট্রন আর আয়নকে কাজ করানোর জন্য এদেরকে আগে নেগেটিভ রডে স্টোর করতে হবে, মানে ব্যাটারিটাকে চার্জ করতে হবে। এবার এদেরকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে জোর করে পজিটিভ রডে থেকে ইলেকট্রন আর আয়নকে নেগেটিভ রডে নিয়ে এসে স্টোর করে রাখতে হয়। তারপর এই ইলেকট্রনগুলো যখন নেগেটিভ থেকে ওয়্যার দিয়ে পজিটিভে ফ্লো করে, তখনই ওই অ্যানোডে থাকা আয়নও পজিটিভের দিকে ফ্লো করে, যার ফলেই কারেন্ট তৈরি হয়। এই ইলেকট্রন যেমন ওয়্যার দিয়ে ফ্লো করতে পারে, তেমনটা আয়ন ওয়্যার দিয়ে ফ্লো করতে পারে না। তাই এখানে একটা লিকুইডকে ব্যবহার করা হয়। এটা একটা কেমিক্যাল মিডিয়াম, যাকে ইলেকট্রোলাইট বলে। ইলেকট্রোলাইটটা থাকে ক্যাথোড আর অ্যানোডের মাঝে। এই ইলেকট্রোলাইটটা শুধু আয়নকেই ফ্লো করতে দেয়, এটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন ফ্লো করতে পারে না। তবে এখানে একটা প্রবলেম আছে, যদি এই ইলেকট্রোলাইট থাকা সত্ত্বেও পজিটিভ রড আর নেগেটিভ রড একে অপরের সাথে কোনোভাবে টাচ হয়ে যায়, তাহলে শর্ট সার্কিট হবে। তো এই শর্ট সার্কিটটা যাতে না হয় তার জন্য ব্যাটারির ইলেকট্রোলাইটের মধ্যে একটা সেপারেটরকে ব্যবহার করা হয়। এটা একটা ইনসুলেটর, যেটা থেকে ইলেকট্রন ফ্লো করতে পারে না, শুধু আয়ন ফ্লো করতে পারে, যার কারণে একে অপরের সাথে টাচ হলেও কোনো শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে না, আর ব্যাটারি নিজের কাজ ঠিক মতো করতে পারে। তারপর যখন কোনো লোড বা ধরো একটা এলইডি লাইটকে লাগানো হবে, তখন সেই স্টোর করে রাখা ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ওয়্যার, তারপর এলইডি বা লোডের মধ্যে দিয়ে ফ্লো করবে, আর তখনই ওই অ্যানোডে থাকা আয়নও ইলেকট্রোলাইট আর সেপারেটরের মধ্যে দিয়ে ফ্লো করে ক্যাথোডে গিয়ে বসে যাবে। তারপরই ইলেকট্রনগুলো ক্যাথোডে এসে ওই আয়নে গিয়ে বসে যাবে। আর এই প্রসেসটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ একটা ব্যাটারি কারেন্ট তৈরি করতে থাকবে, আর আমাদের লাইটও ততক্ষণ জ্বলতে থাকবে। তোমাদের আমি মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করলাম। এবার প্রশ্ন হচ্ছে, সেটা নয় বোঝা গেল যে ব্যাটারি কি করে কারেন্ট তৈরি করছে, কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি আর সিলিকন কার্বন ব্যাটারির মধ্যে পার্থক্যটা কি?
তোমাদের একটু আগেই বললাম যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইডকে আর অ্যানোড হিসাবে ব্যবহার হয় গ্রাফাইটকে। আর ঠিক সিলিকন কার্বন ব্যাটারিতেও সেম ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইডকে, কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় সিলিকন কার্বনের একটা কম্পোজিট ম্যাটেরিয়ালকে। এবার প্রশ্ন হচ্ছে, ব্যাটারির অ্যানোডে থাকা গ্রাফাইটকে রিপ্লেস করে সিলিকন কার্বন করে দিলেই ব্যাটারির ক্যাপাসিটি বাড়ছে কি করে? তোমাদের একটু আগেই বললাম, যখন একটা ব্যাটারিকে রিচার্জ করার জন্য এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন কিন্তু ওই ক্যাথোডে থাকা ইলেকট্রন আর আয়নকে জোর করে যে রাস্তা দিয়ে ক্যাথোডে গেছিল ঠিক সেই রাস্তা দিয়েই অ্যানোডে নিয়ে এসে স্টোর করে, মানে ব্যাটারিটাকে চার্জ করে। তো এই চার্জিং এর সময় অ্যানোড হিসেবে যদি শুধু গ্রাফাইট থাকে তাহলে ও যতগুলো ইলেকট্রন আর আয়নকে স্টোর করতে পারবে তার থেকে একটা সেম সাইজের সিলিকন কার্বন অ্যানোড বেশি ইলেকট্রন আর আয়নকে স্টোর করতে পারে। আর তোমরা জানোই যত বেশি ইলেকট্রনকে স্টোর করতে পারবে সেই ব্যাটারির এমএজ অটোমেটিক্যালি বেড়ে যাবে, যেহেতু ইলেকট্রনের ফ্লোকেই কারেন্ট বলা হয়। তো এভাবেই একটা ব্যাটারিতে চার্জকে স্টোর করে সেই চার্জকে ব্যবহার করা হয়। একটা অ্যানোড যতগুলো ইলেকট্রনকে স্টোর করে, ধরো 100টা, তাহলে ঠিক ততগুলোই আয়নকে স্টোর করবে, মানে 100টা আয়ন। আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এখন যে সব স্মার্টফোনে ব্যাটারি আসছে সেইগুলো সব লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। এই পলিমার মানে আগে ইলেকট্রোলাইট হিসাবে একটা লিকুইড কেমিক্যাল মিডিয়াম ব্যবহার হতো, শুধু সেই সব ব্যাটারিকেই লিথিয়াম আয়ন বলা হতো। আর এখন ওই কেমিক্যাল মিডিয়াম হিসাবে এক ধরনের জেল ব্যবহার হয়, সেই সব ব্যাটারিকে বলে লিথিয়াম আয়ন পলিমার। এই সিলিকন কার্বন ব্যাটারিতে অনেক কিছু প্রবলেম আছে, তার মধ্যে একটা বড় প্রবলেম হলো ফাস্ট ডিগ্রেডেশন, মানে এই ব্যাটারির অ্যানোডে থাকা সিলিকন চার্জিং এর সময় অনেক বেশি এক্সপ্যান্ড করে থাকে, মানে ফুলে যায়। আবার ডিসচার্জিং এর সময় কন্ট্রাকশন হয়, মানে সংকুচিত হয়ে যায়। তো যতবার এই এক্সপ্যানশন কন্ট্রাকশন হবে তত অ্যানোড মানে নেগেটিভ রডের সেলকে ড্যামেজ করবে, আর সেল ড্যামেজ হলে ব্যাটারির ক্যাপাসিটি কমে যাবে। যেহেতু এটা একটা নতুন টেকনোলজি, তাই এখনো সিলিকন কার্বন ব্যাটারিকে নিয়ে অনেক রিসার্চ চলছে, সাথে ইমপ্রুভ করার চেষ্টাও চলছে। হয়তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাপাসিটি বাড়ালে ব্যাটারি মোটা হয়ে যায়, বেশি জায়গা লাগে, কিন্তু তাও বর্তমানে সব থেকে স্টেবল। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইবটাও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।